প্রতি বছর রোজার মধ্যে যে কোনো একদিন সব বান্ধবীরা আর পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করি। আলহামদুলিল্লাহ এই বছর আজকের দিনটা ঠিক করে সবাইকে ইফতারের জন্য দাওয়াত দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বেশি ভালো আছি। ভিডিও শুরু দেখেই তো বুঝতে পারছেন আজকে বাসায় সবার জন্য ছোট্ট করে ইফতারের আয়োজন করলাম। তো এই যে প্রথমে আমি এইখানে অনেকগুলা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু আজকে অনেক ভাজা পোড়া বানানো হবে এই জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটাও অনেক বেশি লাগবে, তাই এইখানে আমি পুরো এক থাল পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। তারপর এই যে ভোর রাত্রে আমি ছোলা বুট ভিজিয়ে রাখছিলাম, তো এইটাই এখন পরিষ্কার করে ধুয়ে নিছি, প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। সাথে কয়েকটা আলুও সিদ্ধ করতে দিয়ে দিছি আলুর চপের জন্য। ডিমের চপ বানাবো এই জন্য কয়েকটা ডিমও সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে এইদিকে কিন্তু আপু মুরগির মাংস কেটে নিছে অল্প করে, আজকে মুরগির মাংস দিয়ে তেহরিও রান্না করবে। অল্প কয়েকজনের ইফতারির আয়োজন করছি আমরা। তারপর এই যে বাজার থেকে টুকটাক বাজার করে নিয়ে আসা হয়েছে লুডুস, তেহেরির মশলা, পোলাও চাল, কয়েক রকমের ফল, 1 কেজি মতো কাঁচামরিচ আনা হয়েছে, অনেক বড় একটা তরমুজও আনা হয়েছে, তো সেইটা কেটে ফ্রিজে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। সব বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আমি। এদিকে কিন্তু আমার আলুর চপের আলুগুলোও সিদ্ধ করা হয়ে গেছে আর ছোলা বুটগুলোও সিদ্ধ করা হয়ে গেছে। আপু তেহেরি রান্নার জন্য এই যে মাংসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। সবকিছুরই একটু একটু করে ভিডিও করে রাখতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আর কি। মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছিল, সব বান্ধবীদের সাথে আজকে দেখা হবে এইটা চিন্তা করে। তো যাই হোক ইফতারির কিন্তু আর বেশি সময় বাকি নেই। এই যে আস্তে আস্তে করে আমরা সবকিছু রেডি করে নিচ্ছি। কয়েক রকমের ফল কাটা হয়ে গেছে, লুডুস রান্না করা হয়ে গেছে, আর এই যে ছোলাগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। ছোলা ভুনা আর লুডুস রান্নাটা আমার মেজাপু করছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর এই যে এইদিকে কিন্তু ভাজা পোড়া বানানোর জন্য সবকিছু রেডি করে নিছি। আলুর চপ, ডিমের চপ, বেগুনি, তারপর পেঁয়াজু, এইগুলাই আর কি ভাজা পোড়া বানাবো। এইদিকে কিন্তু আপু সুন্দর করে পেঁয়াজিগুলা ভেজে নিচ্ছে, অনেক বেশি মুচমুচে আর সুন্দর হচ্ছে দেখতে। আর আমি এইখানে বেসন গুলিয়ে রাখছি আগে থেকে। বেসন গুলিয়ে রাখলে কিন্তু বেগুনি, আলুর চপ এইগুলো অনেক সুন্দর ফলে। এর মধ্যে কিন্তু মেহমানরা চলে আসছে। তো মেহমানরা বলতে আমাদের কয়েকটা বান্ধবী আর আমরা বোনরা। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে তো খুবই ভালো লাগতেছিল। তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছি। বান্ধবীর সাথে গল্প করতেছিলাম আর বেগুনি ভাজতেছিলাম। তো যাই হোক সবকিছু আর তেমন করে ভিডিও করা হয়নি। আর ইফতারের সবকিছু রেডি করে নিতে নিতে কিন্তু ইফতারেরও সময় হয়ে গেছিল, মাগরিবের আজানও দিয়ে দিছিল। সবাই মিলে আজকে একসাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। এখন ইফতারের পর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেকটা পরিমাণের খাবারই রয়ে গেছিল। সবাই আমাদের বাসায় এসে খুশি মনে ইফতার করছে, এইটাই আলহামদুলিল্লাহ। সবাই আসার সময় আমার মেয়ের জন্য অনেক অনেক খাবার নিয়ে আইছিল, তো তার মধ্যে কয়েকটা ম্যাঙ্গো জুসও ছিল। আর আমার মেয়ে তো এতগুলা জুস খেয়ে শেষ করতে পারবে না, তাই ভাবলাম কয়েকটা আইসক্রিম বানিয়ে নেই। তো যেই ভাবা সেই কাজ, আইসক্রিমের কাপের মধ্যে আমি জুসগুলা দিয়ে দিচ্ছিলাম এক এক করে। তারপর আইসক্রিম বানিয়ে খেয়ে দেখলাম খেতে তো ভালোই লাগলো। তো যাই হোক ভিডিওটা আর বড় করব না, এত সময় ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।